পরের দিন সন্ধ্যায় শ্রেয়া আর অর্ণব আবার দেখা করল। এবার তারা গঙ্গার ধারে একটা ক্যাফেতে বসল। গঙ্গার বুকে নৌকার আলোগুলো চিকচিক করছিল, আর হালকা হাওয়ায় তাদের কথা আরও জমে উঠছিল। অর্ণব তার লেখালেখির স্বপ্নগুলোর কথা বলল, আর শ্রেয়া তার ছবি আঁকার শখের কথা জানালো। তাদের দুজনেরই শিল্পকলার প্রতি ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসা তাদের আরও কাছে নিয়ে এলো। ক্যাফে থেকে বেরিয়ে তারা গঙ্গার ধারে হাঁটতে শুরু করল। অর্ণব শ্রেয়ার হাত ধরে বলল, আমার মনে হয় আমরা যেন কত বছর ধরে একে অপরকে চিনি। শ্রেয়া হেসে বলল, আমারও তাই মনে হয়। কয়েকদিন পর অর্ণব শ্রেয়াকে একটা সুন্দর কবিতা লিখে উপহার দিল। কবিতাটার প্রতিটা ছত্রে ছিল তাদের প্রথম বৃষ্টির দিনের কথা আর তাদের ভালোবাসার গভীরতা। কবিতাটা পড়ে শ্রেয়ার চোখ জলে ভরে উঠল। সে বুঝল অর্ণবই তার জীবনের সেই বিশেষ মানুষ যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। তাদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হতে লাগল। তারা একসাথে সিনেমা দেখত, বই পড়ত, আর কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। অর্ণবের লেখালেখিতে শ্রেয়া অনুপ্রেরণা জোগাত, আর শ্রেয়ার ছবি আঁকায় অর্ণব উৎসাহ দিত। তাদের দুজনের জীবনেই যেন এক নতুন রঙের ছোঁয়া লাগলো। এক বর্ষণমুখর সন্ধ্যায় অর্ণব শ্রেয়াকে প্রপোজ করল। গঙ্গার ধারে বৃষ্টিতে ভিজে অর্ণব হাঁটু গেড়ে বসে শ্রেয়াকে বলল, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? শ্রেয়ার চোখে আনন্দের অশ্রু। সে অর্ণবের হাত ধরে বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তাদের বিয়ে হলো এক সুন্দর বর্ষার দিনে। চারদিকে রজনীগন্ধার সুবাস আর আকাশে মেঘের ঘনঘটা। তাদের ভালোবাসার সাক্ষী রইল বৃষ্টি ভেজা কলকাতা শহর। এই ধরনের আরও গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যেন তারাও গল্পটি শুনতে পারে। আর ফেসবুকের বন্ধুরা পেজটি ফলো করে এবং সেই সাথে ভিডিওটি লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন।